কি ব্যাপার ম্যানেজার সাহেব, গত 3 মাস আমার রেস্টুরেন্টের আয় হয়েছে মাত্র 60,000 টাকা। এর আগেও তো আমি প্রতি মাসে ইনকাম করছি 2 থেকে 3 লাখ টাকা। তাহলে এই 3 মাসে কি সমস্যা? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কথা বলুন। কি হলো ম্যানেজার সাহেব, জবাব দিন। কি বলবো মহাজন, রিয়াজ নামের ওয়েটারটা আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের আয় উন্নতি কমে গেছে। হোয়াট? একটা ওয়েটারের উপরে আমার রেস্টুরেন্টের আয় উন্নতি নির্ভর করতেছে? জি মহাজন, বিষয়টা আমিও বুঝতেছি না। রিয়াজ নামের এই ওয়েটার আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের এই হাল। আমি মাথার ঘাম পায়ে পেলে তিল তিল করে এই রেস্টুরেন্টটা গড়ে তুলেছি, আর সামান্য একটা ওয়েটার কিনা আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলা করতেছে। হ্যাঁ মহাজন, আপনি কোনো একদিন এসে এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখবেন। কোনো একদিন মানে? আমি যদি আর একটা দিন ওয়েট করি তাহলে তো আমার সেই দিনটাও লস হয়ে যাবে। আমি আজকে এটার তদন্ত করব। আর শোনো, রিয়াজ নামের ওয়েটার যাতে কোনোভাবেই জানতে না পারে যে আমি এই রেস্টুরেন্টের ওনার। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি তাহলে আজকে এই বিষয়টা যাচাই করে দেখেন। বুঝলাম না, সামান্য একটা ওয়েটার আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলতেছে। আমি আজকে এর একটা শেষ দেখেই ছাড়বো। ওয়েটার, এদিকে আসো। জি স্যার, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। আরে, ওয়েটারের ব্যবহার তো ভালোই, তাহলে কি ম্যানেজার আমার সাথে মিছা কথা বললো? যাও, আমার জন্য একটা চাপ আর একটা নান নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। স্যার, আপনার নান রুটি আর হচ্ছে চাপ। স্যার, যদি আপনার আর কিছু লাগে আমাকে বলুন। বুঝতেছি না, এই ওয়েটারকে ধরার তো কোনো ওয়ে পাচ্ছি না, কি করে ওকে ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর যদি কিছু লাগে তোমাকে ডাক দিব।